খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। বিশ্বনবীজি বললেন, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম যুগ হলো আমার যুগ, সাহাবীর যুগ। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের যুগ সাহাবীদের যুগ। এ কারণেই নবীজি আরো বলেন, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। নবী আলাইহিস সালামের কি পরিমাণে বিশ্বস্ত, কি পরিমাণে আত্মার মানুষ, কি পরিমাণে ভালোবাসার পাত্র সাহাবায়ে কেরাম। নবীজি বললেন, আমার সাহাবীকে কেউ যদি মহাব্বত করে, সে তো আমার মহাব্বতের কারণেই তাদেরকে মহাব্বত করে। আমার সাহাবীদের সাথে যদি কেউ বুগজ, আদাওয়াত, শত্রুতা রাখে, সে যেন আমার সাথেই শত্রুতা রাখে। মুহতারাম হাজরিন, শুধু কি এতটুকু না, নবীজি অনুরারী কাফেলার সদস্যদের ব্যাপারে আরো বলেন, আসহাবী কান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। নবীজি বলেন, আমার সাহাবী প্রত্যেকটি এক একটা নক্ষত্রের সমতুল্য। তুমি যাকেই ফলো করবে জান্নাতের পথ পেয়ে যাবে। তুমি যাকেই ফলো করবে, আমার সাহাবীর যাকেই তুমি ফলো করবে, তুমি জান্নাতের পথ পেয়ে যাবে। শুধু কি এতটুকুন? শুধু নবীজির ভাষায় না, না, নবীজির ভাষায় শুধু সাহাবায়ে কেরামের প্রশংসা না, খুদ রব্বুল আলামিনের জবানে সাহাবীদের প্রশংসা। কার জবানে? আল্লাহর জবানে। কার প্রশংসা? সাহাবায়ে কেরামের প্রশংসা। এক আয়াতে না, বহু আয়াতে, বহু আয়াতে। নবী নন, রাসূল নন, কিন্তু মুকদ্দাস এক জামাত, মাসুম উস্তাদ কি মাহফুজ শাগির্দে। যেই জামাতের উস্তাদ ছিলেন এমন, যিনি মাসুম, নবুয়তের আগেও কোনো গুনাহ হয় নাই, পরেও কোনো গুনাহ হয় নাই। মাসুম উস্তাদের মাহফুজ শাগির্দ, সংরক্ষিত ছাত্র। ছাত্রগুলি কেমন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের নবী, নবীদেরও নবী। সেই নবীর সাহাবায়ে কেরাম কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, তাদের সবার জন্য ঈমানের মডেল। সুবহানাল্লাহ বলবেন কি একটু? আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। ওরা যদি ঈমান আনে, এই সাহাবী তোমাদের মতো, তাহলে ওরা হেদায়েতের রাস্তা পেয়ে গেল। মুনাফিকের কথা বলা হয়েছে যে ওদের ঈমানটা যদি তোমাদের ঈমানের মতো হয়, সাহাবী তোমাদের ঈমানের মতো যদি হয়, ফাকাদ ইহতাদাউ, তাহলে ওরা রাস্তা পেয়ে গেল। আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। ওদেরকে যখন বলা হতো, এই ঈমানের দাবি করছো বটে, কিন্তু তোমাদের ঈমান এমনটি কেন? তোমরা ওদের মতো ঈমান আনো। কাদের মতো? যেমনটি ঈমান এনেছে লোকেরা। লোকেরা কারা? তখন তো ঈমানদার শুধু সাহাবায়ে কেরামই ছিলেন নবীর যুগে। কোরআন যতদিন নাজিল হয়েছে, ততদিনের মুমিন যারা সবাই সাহাবী। কথা বলেন না কেন ভাই? সবাই সাহাবী। দুই চারজন হয়তো বা পাওয়া যেতে পারে অনেক দূরে ঈমান এনেছিলেন, নবীজিকে দেখতে পারেন নাই, ম্যাক্সিমামই সাহাবী। তার মানে সাহাবীদের ঈমানের মতো ঈমান আনতে আল্লাহ অন্যদেরকে অর্ডার করেছেন। তাহলে সাহাবায়ে কেরাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের ঈমানেরও মডেল, আমলেরও মডেল, হুব্বে রাসূলের মডেল। সুবহানাল্লাহ বলেন। শুধু কি তাই? মডেল যে ঘোষণা করেছেন, পরীক্ষা টরীক্ষা নিয়েছেন আল্লাহ? আল্লাহর তো পরীক্ষা নেওয়া দরকার নাই। কেন? কালান্দার আঁচে গুইয়ত দিদা গুইয়ত, নবী সন্দা দানত কে দর নামা চিস্ত, চে দানন্দে মর্দম কে দর জামা কিস্ত, নবী সন্দা দানত কে দর নামা চিস্ত। বলি দেখো, যে লিখেছেন চিঠি, সে তো জানে চিঠির ভিতরে কি আছে, কারণ লেখকই উনি। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে তৈরি করেছেন কে?
আমাদেরকে কে, কুল কায়নাতকে কে তৈরি করেছেন? যিনি তৈরি করেছেন তার আবার নতুন পরীক্ষা নিয়ে জানতে হবে, কারণ সব তো তার হাতেরই তৈরি। কথা বলেন, সব তো তার তৈরি, পরীক্ষা নেওয়া দরকার নাই, তারপরেও পরীক্ষা নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ রব তো তার পরীক্ষা অনেক উন্নত। আমরা পরীক্ষা করি বডির, আমরা পরীক্ষা করি আমলের, আমরা পরীক্ষা করি পায়জামার, আমরা পরীক্ষা করি টুপি দাড়ি পাগড়ির, ভিতরের পরীক্ষা করার যোগ্যতাই আমাদের নাই। হাল্লা শাকাত্তা কালবা, ভিতরের পরীক্ষা করার যোগ্যতাই আমাদের নাই। অন্তর্যামী শুধুমাত্র একমাত্র কে? আলিমুল গায়েব শুধুমাত্র একমাত্র কে? রব অন্তর্যামী। উনি পরীক্ষা করেছেন অন্তরের, আলবের পরীক্ষা করেছেন সাহাবীদের। পরীক্ষা করার পরে রব্বুল আলামিন রেজাল্ট দিয়েছেন। কি রেজাল্ট দিয়েছেন? আল্লাহ পাক বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক বলেন, পরীক্ষা টরীক্ষা নিয়ে আমি এখন তাদের উপরে রাজি আর খুশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রব যদি কারো পরীক্ষার পরে রাজি হন, তাহলে সেই জায়গায় পৃথিবীর সব মিলেও কালাম করার অধিকার নাই। এই কারণে নবীজির কোন সাহাবীর উপরে ভিন্ন কোন রকমের কলম বসাবার অধিকার কোন উম্মতের থাকতে পারে না। সে যত বড় পণ্ডিতের বাবাই হোক, সে পণ্ডিত না পণ্ডিতের বাবাও যদি হয়, রব যাদের ব্যাপারে বলেছেন আমি ওদের অন্তরের পরীক্ষা নিয়েছি, পরবর্তীতে কেউ তার সাহিত্যিকতার বেড়াজালে পেশ লাগায়া ওই মোবারক কাফেলার কোনো একজনের ব্যাপারে কালাম করবে, তার জিহ্বা পরপারে ছিঁড়ে ফেলা হবে। মুহতারাম হাজিরিন, রব যাকে দিয়েছেন, যার ব্যাপারে ডিক্লারেশন দিয়েছেন, যার সাফাই বর্ণনা করেছেন, তার ব্যাপারে পৃথিবীর কারো কালাম করার অধিকার, পারমিশন নেই। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো মাহফুজ উস্তাদকে, মাসুম উস্তাদকে মাহফুজ শাগির্দে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম আদালতে সাহাবা, সত্যের মাপকাঠি, তাদের ব্যাপারে কলম উঠানো ভিন্ন রকমের কারো কোনো এখতিয়ার নাই। কেউ যদি কলম উঠায় তাহলে তার ইমানের এরিয়াতে জায়গা থাকবে কিনা আল্লাহ পাক ভালো জানেন। সেদিকে যেতে চাই না। রব্বুল আলামিন সাহাবাদের অন্তরের পরীক্ষা নিয়ে রেজাল্ট দিলেন রাদিয়াল্লাহু আনহু। শুধু কি রেজাল্ট দিলেন না, পরীক্ষা যেহেতু অনেক উন্নত পাস করেছেন, এই জন্য তাদের জন্য পুরস্কারও ঘোষণা করলেন। কি পুরস্কার ঘোষণা করলেন? কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন, ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আল্লাহ পাক বলেন, আমি তাদের প্রত্যেকের জন্য বাগান বাড়ি তৈরি করে রাখছি। কি বাড়ি? আর একটু জোরে বলেন। আপনারা লক্ষ্য করে দেখবেন, আমাদের বাংলাদেশে অনেক বড় লোক আছে, অনেক টাকাওয়ালা আছে, বৈধ টাকা হোক আর অবৈধ টাকাই হোক, টাকাওয়ালা আছে। অনেক বড় বড় টাকাওয়ালাদের উন্নত সিটি শহরে তাদের বাসা আছে, এমনকি দেশের বাইরেও আছে। কথা বলেন, আছে না নাই? বেগম পাড়ায় তো আছে আছে, আমার মনে হয় হাজবেন্ড পাড়াও দুই একটা থাকতে পারে, আমাদের অজানা, তাই না? বেগম পাড়াতে তো আছেই, হাজবেন্ড পাড়াতেও থাকতে পারে। তো পৃথিবীর সবচেয়ে উন্নত কোনো সিটিতে তার বাসা থাকলেও যার অনেক টাকা আছে তার কিন্তু অন্যতম একটা চয়েস হলো একটা বাংলো। কথা বলেন, ঢাকার গুলশানে থাকে, বনানীতে থাকে, সে উত্তরায় থাকে, সে থাকে এখন আরো উন্নত কোনো জায়গাতে। এরপরে তার মনের ভিতরে আবেগ হলো বাংলো বানাবে। বলেন তো দেখি, আগে ঢাকা শহরের বাড়ি হয় না আগে বাংলো হয়? আগে শহরের বাড়ি হয়, সবার শেষে হলো বাংলো। তার মানে এত কিছুর পরেও একটা বাংলো, এটা মানুষের অনেক বড় চাওয়া। রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে প্রথম চান্সই বলে দিলেন, আমি সাহাবীদের অন্তরের পরীক্ষা নিয়ে রেজাল্ট আউট করে তাদের জন্য পুরস্কার ঘোষণা করছি। সিটি শহরের বাসা না, তাদের জন্য আমি বাংলো তৈরি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন কি?
বাগান বাড়ি মানেই তো বাংলো, তার জন্য বাগান বাড়ি বাংলো তৈরি করে রাখছি। এখন রব্বে করিম যে বাংলো তৈরি করে রাখছেন আমাদের জন্য, সেটি কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাজরি মিন তাহতিহিম আল আনহার। আমাদের দেশের সবচেয়ে উন্নত সুন্দর ফাইন ডিজাইনের তৈরি সংসদ ভবন। সংসদ ভবনের চতুর্দিকে পানি আছে, আছে না নাই? এ পানি সরানো যায়, নড়ানো যায়, কমানো যায়, বাড়ানো যায়, নিজেদের ইচ্ছা মতো করা যায়। কিন্তু বলুন তো দেখি, নিচ দিয়ে কি পানি আছে? নিচ দিয়ে পানি নেই, চতুর্দিকে পানি। চতুর্দিকে পানি থাকলে যদি এত মজা হয়, নিচ দিয়েও যদি পানি হয়, ডান দিকেও পানি হয়, উপরে পানি হয়, নিচে পানি হয়, সামনে পানি হয়, পিছনে পানি হয়, মাঝখানে যদি থাকা যায়, তাহলে এটা কত মজা না? এই জন্যই এখন দেখবেন বর্তমান উন্নত বিশ্বে অনেকের বাড়িঘর তৈরি হচ্ছে অথবা হোটেল তৈরি হচ্ছে। হোটেলের মেঝেতে উন্নত মানের টাইলস লাগানো নাই, এমনকি মার্বেল লাগানো নাই। কি লাগানো আছে? নিচে অনেক সুন্দর করে পানি ভিতরে বন্ধ করার ব্যবস্থা করেছে। সেখানে রং বিরঙ্গের আল্লাহ পাকের তৈরি করা অনেক জলজ প্রাণী সেখানে ছেড়ে দিয়ে উপরের ফ্লোরের উপরে মোটা গ্লাস লাগাই দিয়েছে। এজন্য বাচ্চা কাচ্চা যখন খেলতে থাকে মনে হয় যেন মাছের সাথে খেলতেছে, মনে হয় যেন সাপের সাথে খেলতেছে, মনে হয় যেন অন্য কোনো জলজ প্রাণীর সাথেই রাত কাটাইতেছে। এমনি শুয়ে আছে দেখবেন, ও কম্বল মোড়ে দিয়ে শুয়ে আছে, কম্বলটা সরাইতেই দেখা যায় কিরে কম্বলের নিচে মানুষও দেখা যায়, মাছও দেখা যায়। মূলত মাছগুলি তো গ্লাসের নিচে, তার নিচে আছে পানি, সেই পানিতে আছে হলো মাছ। আর মোটা গ্লাসের উপরে ফ্লোর তৈরি করে সেখানে শুয়ে আছে হলো বাড়ির মালিক। কি মজা! রং বিরঙ্গের মাছ আমার কি বলে হাতের নিচে, পায়ের নিচে, পিঠের নিচে, মাথার নিচে চলতেছে। দৃশ্যটা খুব মজাদার। শুনেছি, যাই নাই কখনো, দেখিনি। উন্নত পৃথিবীতে সমুদ্রের ভিতরেও আরাম করার জন্য রেস্ট হাউস তৈরি আছে। একটা রাত একটু কাটাইতে চায় জলজ প্রাণীদের সংস্রবে, আবার আক্রমণও যাতে না করে শুয়ে থাকে। চতুর্দিকেই পানি, মাগার নিচে পানি নাই, কারণ একদম নিচেও যদি পানি থাকে এর তো ভাসমান হয় না। এ কারণে চতুর্দিকে পানি, উপরেও পানি, ভিতরে ঢোকার জায়গা আছে, সে ঢুকে পড়েছে। বড় বড় সমুদ্রের প্রাণীগুলি ঘুরতেছে, তার মোটামুটি খুব ভালো লাগে। রব্বুল আলামিন বললেন, এই জাতীয় তো তোদেরটা বানানো, আমার যেটা বানানো তাজরি মিন তাহতিহিমুল আনহার, আমি যেটা বানা রাখছি সেটার নিচে দিয়াও পানি। সুবহানাল্লাহ বলবেন কি? নিচে দিয়াও নহর জারি থাকবে। কেমন নহর? কোরআনে হাকিমের অন্য জায়গায় আল্লাহ পাক বলেন 4 প্রকারের নহর থাকবে, 4 প্রকার। ফিহা আনহারুম মিন মা, একটা তো থাকবে স্বচ্ছ পানির নহর। কেমন পানি? আমাদের দেশের এই প্যাকেট পানি, ফ্রেশ ড্রিঙ্কিং ন্যাচারাল ওয়াটার না, এটা তো ডেট দেওয়া আছে, এটা তো এক্সপায়ার ডেট দেওয়া আছে। রব যে পানির নহরের উপরে আমার বাগান বাড়ি বানায় রাখছেন, এই পানি জিন্দিগিতেই কোনো দিন এক্সপায়ার হয় না, তার ডেটই নেই, কোনো দিন নষ্ট হয় না, গন্ধ আসবে না।